যদি হিম্মত থাকে মুজাফফর বিন মুহসিন, বিরাদার রাহুল, মুমতাজুলের মতো ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় গুরু সেজে বক্তব্য দিচ্ছে, তোমাদের চ্যালেঞ্জ করলাম, যদি তোমাদের হিম্মত থাকে, ইলমের দৌড় থাকে, জমিনে এসো, ময়দানে মুনাজারা হবে ইনশাআল্লাহর রহমান। আমি 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে যাব, এখন 3 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। যদি তুমি হেরে যাও 3 লক্ষ টাকা তোমাকে নেব না তোমার কাছে, তোমাকে সুন্নি সহিহুল আকীদার মুসলমান হতে হবে। বেতেরের নামাজ কত রাকাত পড়তে হয়? 1 রাকাত না 3 রাকাত? এই রমজান মাসে ডিসকাউন্ট খুব দেয়, বুঝলে? হ্যাঁ, কিছু আহলে হাদিস বেরিয়েছে বাজারি বক্তা, কেউ বলছে 5 রাকাত, কেউ বলছে 3 রাকাত। আহলে হাদিসরা 3 বলে না, কেউ বলে 3, কেউ বলে 1, কেউ বলে 5, কেউ বলে 2। আসলে এরা হাদিস যখন পড়ে মানে মাইন্ডটা গোবল ঘোরা থাকে, গোবর। আমি প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা একটা বাক্যে দিচ্ছি আপনাদের। যে হাদিসে 5 রাকাতের কথা, আই অ্যাকসেপ্ট। যে হাদিসে 2 রাকাতের কথা, আই অ্যাকসেপ্ট। যে হাদিসে 1 রাকাতের কথা, আই অ্যাকসেপ্ট। যে হাদিসে 3 রাকাতের কথা, আই অ্যাকসেপ্ট। বলুন হুজুর, হুজুর, ডু ইউ অ্যাকসেপ্ট দিস মেনি থিংস? এতগুলো জিনিস কিভাবে আপনি গ্রহণ করতে পারেন? আরে ভাই, আমরা তো আলহামদুলিল্লাহ সুন্নি সহিহুল আকীদার মাসলাকে আলা হযরতের উপরে দণ্ডায়মান, আমরা কোনো হাদিসকে ছাড়ি না। কেন বলবেন? এর ব্যাখ্যা বুঝতে হবে ভাই। এমনি এমনি হানাফি নয়, এমনি এমনি মাসলাকে আলা হযরতের ডাঙ্কা পিটি না, এমনি এমনি নারা লাগাই না। কারণ আমরা উপরে বাংলা হাদিস পড়ে অন্য একটা হাদিস গ্রহণ করে আর একটা হাদিস ছাড়ি না। আম্মা জান আয়েশাকে, সহিহ বুখারী হাদিস, উত্তর শুনেন, বিরাদার রাহুলকেও বলবো, খালি বলে যে সুন্নিরা নাকি হাদিস জানে, শোনো সহিহ বুখারীর হাদিস। আম্মা জান আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো যে নবীজি নামাজ কেমন পড়তেন, রাত্রি ইবাদত, আম্মা জান আয়েশা বলেন ফি রমাদান আও গায়রি, রমজান মাস এবং রমজান মাস ছাড়া রাসূল পাক 11 রাকাত পড়তেন, 8 রাকাত নামাজ পড়তেন আর 3 রাকাত বেতের। এটাও পড়ার পরে কিভাবে পড়তেন? যে হাদিসে 5 রাকাতের কথা আছে, সেই হাদিসে কি রকম আছে জানেন? আল্লাহ নবী 2 রাকাত করে নিয়ত করতেন, 2 রাকাত করে পড়তে ওই হাদিসের বর্ণনাকারী বলেন নবী মুস্তাফা বেতের নামাজ শামিল করে দিলেন। তো 2 রাকাত আর বেতের 3 রাকাত, ক রাকাত হবে? ক রাকাত হবে? জোরে বলুন গো। এর মানে কি বেতেরটা 5 হলো না? নবী মুস্তাফা 2 রাকাত পড়তে শেষে 3 রাকাত মিলিয়ে দিলেন, মানে ওই নিয়তে নয়। 2 রাকাত পড়তে এবার 3 রাকাত পড়লে, তো বর্ণনাকারী কি বলছেন? 2 রাকাত পড়তে আরো 3 রাকাত মিলিয়ে দিলেন, মানে এবার 3 রাকাত করে শেষ করলেন, মানে 3 রাকাত বেতের পড়লেন আর শেষে 2 রাকাত নফল। তা কয় রাকাত হলো? 5। তা বেতের কয় রাকাত হলো? জোরে বলুন, জোরে। বুঝতে পেরেছেন? এবার শুনুন, আল্লাহ রাসূল 2 রাকাত করে নামাজ পড়ছেন, আর বর্ণনাকারী বলছেন নবী আরো 1 রাকাত মিলিয়ে দিলেন, আরো 1 রাকাত মিলিয়ে দিলেন। ওই বর্ণনাকারী যে এখান থেকে প্রমাণ হলো 1 রাকাত বেতের। তাহলে ওর বোকা, 1 রাকাত বেতের প্রমাণ হলো না 3 রাকাত? নবী তো 2 পড়ছেন, আর 1 রাকাত মিলিয়ে দিলেন, মানে কয় রাকাত হলো? 5 যারা বলছে ওখান থেকে কয় রাকাত বেতের প্রমাণ হলো? কয়? যারা 5 বলে ওখান থেকে কয় প্রমাণ হলো? যারা 1 বলে কয় প্রমাণ হলো? কথা বুঝতে পেরেছেন? এবার শুনেন, যারা 2 বলে তাদের কথাও শুনেন। যারা 3 বলে তাদের একটা দলিল দিয়ে তাদের খণ্ডনটা করছে। যারা 3 বলে তার একটা হাদিস পেশ করে, মজবুত হাদিস। তারা বলেন আল্লাহ নবী বলেছেন তোমরা বেতের নামাজকে মাগরিবের মতো করো না। আরে বিরাদার রাহুলের মতো গাঁজাখোর বক্তারা বলছে দেখো আল্লাহ নবী তো বলেছেন মাগরিবের মতো বেতের পড়ো না, তোমরা 3 রাকাত বেতের পড়ছো। আরে বোকা, এখানে রাকাতটা সম্পর্কে নবী বলেছেন না ধরন, মানে মাগরিব যে ধরনের পড়ো ওই ধরনে পড়ো না। আমরা মাগরিবে কি আরেকবার নিয়ত বেঁধে আবার কি কুনুত পড়ি? হ্যাঁ, মাগরিবের ধরন আর বেতের ধরন এক করি না। তো আল্লাহ নবী এটাই বলতে চাইছেন যে তোমরা যেভাবে মাগরিব পড়ো ওইভাবে বেতের পড়ো না, একটু আলাদা করো। তো আমরা কি করি? একটু আলাদা করি। তো ওই হাদিসটাকে এই হিসেবে প্রমাণ করা যাবে যে বেতের 3 রাকাত নয়? তা কিরকম দলিল দিয়েছে? দলিলটা ভাঙলো না। এবার শুন, যারা বলে 2, যারা বলে 2 তাদের প্রমাণ কি দেবেন? যারা বলে 2 রাকাত বেতের, শোনেন, যারা 2 রাকাত বেতের তারা প্রমাণ করছে নবী 2 রাকাত পড়তে লাগলেন, বেতের মিলিয়ে নিলেন। তারপরে নবী তো 2 পড়ছিলেন, তো 2 পড়লেন বেতের। এটা কোথা থেকে প্রমাণ হলো যে 2 পড়লো? তো যেদিকে আপনি হাদিসটা নেবেন কয় প্রমাণ হবে? যারা 5 বলে কয় প্রমাণ হলো? যারা 1 বলে কয় প্রমাণ হলো? যারা 2 বলে কয় প্রমাণ হলো? তাহলে কোন মতটা সঠিক?
বলুন আলহামদুলিল্লাহ, সুন্নি সহিহুল আকীদার মুসলমান আমরা যে 3 রাকাত বেতের পড়ে এটা হচ্ছে সঠিক। কোন আহলে হাদিসের যদি এই রকম হিম্মত থাকে, আমি মালদা রামনগর থেকে চ্যালেঞ্জ করে গেলাম, এক আহলে হাদিস ভাইকে তো পানি খাইয়েছি, বিরাদার রাহুল এই রকম গুরু যারা, এরা তো জমিনে আসবে না, তবুও চ্যালেঞ্জ করে গেলাম মালদা রামনগর থেকে যে বিরাদার রাহুল তুমি ওই চালা চাপড় নয় যে চালা চাপড় গলা ফলা শুকিয়ে যাবে আর ভয়ে কাঁপবে, খালি তৃতীয় ব্যক্তিকে সামনে রাখতে, এরকম যাতে না হয়, ওই কাপুনি ব্যক্তি পাঠাবে না। তোমরা এসো, যদি হিম্মত থাকে মুজাফফর বিন মুহসিন, বিরাদার রাহুল, মুমতাজুলের মতো ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়া গুরু সেজে বক্তব্য দিচ্ছে, তোমাদের চ্যালেঞ্জ করলাম, যদি তোমাদের হিম্মত থাকে, ইলমের দৌড় থাকে, জমিনে এসো, ময়দানে মুনাজারা হবে ইনশাআল্লাহর রহমান। আমি 2 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে যাব, এখন 3 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে গেলাম। যদি তুমি হেরে যাও, 3 লক্ষ টাকা তোমাকে নেব না তোমার কাছে, তোমাকে সুন্নি সহিহুল আকীদার মুসলমান হতে হবে। আর যদি জিতে যাও, ইনশাআল্লাহ জিতবে না, আমি 3 লক্ষ টাকা দিয়ে দেব, দরকার হলে জমি বিক্রি করে দেবো ইনশাআল্লাহ, বলে গেলাম। কারণ আমি জানি ইনশাআল্লাহ রহমান কিয়ামতের সকাল পর্যন্ত বিরাদার রাহুলদের মতো ব্যক্তিরা জীবনে কোনোদিন আমাদের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবে না। অ্যাকসেপ্ট করলেও তারা ময়দানে কখনো মুনাজারা করবে না। কালকে দেখবেন হয়তো ভিডিও ছাড়বে, হ্যাঁ ওনাকে বলো অনলাইনে আসতে, ফেসবুকে ডিবেট, ফেসবুকে কি ডিবেট হয় না, মুনাজারা হয়, মুনাজারা ময়দানে হবে। তোমার ঘাম যদি না বের করে দিতে পারে, আমার নাম আবু বকর মিসবাহী নয়। তো প্রমাণ পেলেন কয় রাকাত বেতের, কয় রাকাত, 3 রাকাত।